আচ্ছা, সকাল সকাল যদি ভগবান দর্শন করে দিনটা শুরু করা যায় কেমন হয় বলো তো? আবার সেটা যদি নতুন বছর, বছরে প্রথম দিন হয়, খুবই ভালো হবে, তাই না? তো যেরকম ভাবনা সেরকম কাজ। আমরা সকাল সকাল উঠে চলে এসেছিলাম মন্দিরে। তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বছরটা সবার যেন ভালো হোক। ফ্যামিলির সাথে সবাই আনন্দ করে মজা করে থাকুক। তো আমরা দেখো সকাল সকাল উঠে চলে এসেছিলাম আমরা মন্দিরে। মন্দিরে এসে প্রথম দর্শন করে নিলাম পঞ্চতত্ত্ব। তো দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর রঙ্গোলি করা হয়েছে, খুব সুন্দর লাগে ওটা আমার। তারপরে চলে এসেছি আমাদের শ্রী শ্রী রাধা মাধবের কাছে। তো দেখো কত সুন্দর লেগেছে, মানে সাজিয়েছে রাধা মাধবকে। তো খুবই ভালো লাগছিল। তো সবাই ফোনের মাধ্যমে দর্শন করো, নিজের মনের ইচ্ছা। তো সকাল সকাল বছরে প্রথম দিন যেটা বললাম দর্শন করে আমার তো খুবই ভালো লাগছিল। তো ভাবনা চিন্তা করলাম আর সাথে সাথে চলেও গেছি আমরা মন্দিরে। তো দেখো মন্দিরে অনেক লোকজন ছিল, তবে আমরা একটু পরে গেছিলাম বলে মন্দিরটা একটু ফাঁকা ছিল। আমরা জেনে বুঝেই পরে গেছিলাম, সকাল সকাল অনেক ভিড় হয়, তাই আমরা একটু পরে গেছিলাম। তারপরে দেখো চলে এসেছি নৃসিংহদেব মানে আমার বাবার কাছে। তো দেখো একটু দূর থেকে দর্শন করাচ্ছি, কারণ এখানে একটু ভিড় ছিল। যাই হোক তোমরা দর্শন করে নাও। তারপরে আমি ভাবলাম বছরে প্রথম দিন চলো একটা পুজো দেওয়া যাক। তো আমি একটা তুলসী পুজো দিলাম। তো তারপরে এসে দেখো কুপন নিয়ে এখানে নাম লিখে দিচ্ছিলাম, আমার বরের নাম। তো চলো তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি পুজো দিই এবং ভগবানের কাছে আমার প্রার্থনা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাইকে ভগবান ভালো রাখো। তো দেখো এখানে আমি মানে গোত্র নাম লিখে এখানে পুজো দিয়ে দিচ্ছি। গিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়বো। তোমরা জাস্ট লাইনটা দেখবে, কতটা লাইন তোমরা দেখো, অনেক অনেক বড় লাইন ছিল। আমি তো অনেক পেছনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক মোটামুটি চলে এসেছি সামনের দিকে। তো এখন চলো আমি পুজোটা দিয়ে প্রদীপ দেখিয়ে বাড়ি যাচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। এবং লাস্টে আবারও একবার বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো, হরে কৃষ্ণ অ্যান্ড টাটা।